আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিগুচ্ছ 23-24 ভর্তি পরীক্ষার গণিত প্রশ্ন অংশ সলভে। আমি তোমাদের সাথে আছি আসাদুজ্জামান, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স ফ্যাকাল্টিতে। গণিত প্রশ্নটা যেহেতু আলোচনা করব, প্রশ্নটা কেমন হয়েছে এটা যদি বলি, গত বছরের তুলনায় খুবই সহজ একটা প্রশ্ন আসছে, তবে স্ট্যান্ডার্ড বলা যায়, কারণ গত বছরের প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল না। তো এই প্রশ্নে 15+ পাওয়া তেমন ব্যাপার না, কারণ হচ্ছে তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলোর আলোকে প্রিপারেশন নিয়ে থাকো এবং যদি শর্টকাট টেকনিকগুলো পরীক্ষায় খাতায় অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারো, আশা করি হচ্ছে 15+ একদম ইজিলি পাবা। তো চলো শুরু করা যাক প্রশ্ন সলভ অংশে। তো দেখো, প্রথম প্রশ্নটা যদি আমরা সলভ করি, ডিফারেন্সিয়েশন থেকে আসছে, মানে লিমিট থেকে আসছে। এইটাকে যদি আমরা ওয়াই ধরি, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হচ্ছে কে। যদি উভয় পক্ষে লন নেই, লন ওয়াই ইকুয়াল টু কত, লন এক্স টু দি পাওয়ার হচ্ছে কে। এখন আমরা জানি হচ্ছে লনের পর এক্সের পাওয়ার যত থাকে এটা কি সামনে চলে আসে, বা বলতে পারি লন ওয়াই ইকুয়ালস কত, এক্স টু দি পাওয়ার কে লন এক্স। বা এখান থেকে দেখো, এক্স শূন্যের কাছাকাছি গেলে, তাহলে এক যদি শূন্যের খুব কাছাকাছি যায়, তাহলে এই মানটা কি খুবই ক্ষুদ্র একটা মান আসবে। শূন্যের কাছাকাছি একটা খুবই ক্ষুদ্র মান আসবে, কিন্তু শূন্য হবে না, কারণ শূন্যের কাছাকাছি যদি বসাই, কারণ কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। আবার এক্সের মান যদি শূন্যের কাছাকাছি বসাই, লনের একটা নেগেটিভ ইনফিনিটি এরকম একটা মান আসবে, নেগেটিভ ইনফিনিটি অসীম একটা হচ্ছে মান আসবে। তো এই দুইটার গুণফল কী হবে, এটা কি শূন্যের কাছাকাছি, দুইটার গুণফল আবার হচ্ছে শূন্যের কাছাকাছি হবে, মানে হচ্ছে শূন্যের মতোই হবে। তাহলে আমরা বলতে পারি লন ওয়াই ইকুয়ালস হচ্ছে 0। এখন যদি এরকম হইতো লন ওয়াই ইকুয়াল টু এক্স, আমরা বলতাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এখন লন ওয়াই ইকুয়াল টু যেহেতু 0, আমরা ওয়াই ইকুয়াল টু কী বলবো, ওয়াই ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হচ্ছে 1। এখন দেখো, এই যে ওয়াই আছে, ওয়াইটাই কি, এইটা না, এটাই তো আমাদের দরকার, এটার লিমিটই তো দরকার। তার মানে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পাইছি কত, হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো এই প্রথম প্রশ্নটা। এখন আমরা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা যদি সলভ করি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন থেকে আসছে। তো দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। কত হচ্ছে ই টু দি পাওয়ার 3x যদি কমন নিই, তাহলে কি থাকে ই টু দি পাওয়ার 2x, প্লাস যেহেতু 3x নিতেছি ই টু দি পাওয়ার, তার মানে হচ্ছে 1। আর এখান থেকে যদি হচ্ছে ই টু দি পাওয়ার -x কমন নিই, তাহলে কত থাকে ই টু দি পাওয়ার 2x, কারণ কি 2x - x, তার মানে কত ই টু দি পাওয়ার x। আর এখানে কত হচ্ছে 1 থাকে, যেহেতু হচ্ছে ই টু দি পাওয়ার -xই কমন নিচ্ছি, dx ইকুয়াল টু কী বলতে পারি, কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে কত থাকে ই টু দি পাওয়ার 3x, আর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার -x dx। এখন দেখো -x যদি উপরে চলে যায় কী হবে, +x, তার মানে ইকুয়াল টু বলতে পারি ই টু দি পাওয়ার 4x dx। এখন ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি পাওয়ার এক্সই তো, তার মানে ই টু দি পাওয়ার এক্স। এখন এটা কি এক্স, এটা তো 4x, তার মানে 4 দ্বারা কী করব, ভাগ করে দিব, প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তার মানে হচ্ছে কোনটা আনসার, এটাই হচ্ছে আনসার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে tan 2θ ইন্টু tan θ ইকুয়াল টু 1 হলে সাধারণ সমাধান কত। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারের একটা প্রশ্ন। যদি এটাকে আমরা হচ্ছে লিখতে পারি কীরকম, যে 2 tan θ, আর নিচে কি 1 - tan স্কোয়ার θ ইন্টু tan θ ইকুয়ালস হচ্ছে 1, বা যদি গুণ করে দিই হচ্ছে 2 tan স্কোয়ার θ ইকুয়াল টু হচ্ছে 1 - tan স্কোয়ার θ, বা 3 tan স্কোয়ার θ ইকুয়াল টু কত হচ্ছে 1। বা এখান থেকে বলতে পারি হচ্ছে tan θ ইকুয়াল টু কত, tan স্কোয়ার θ ইকুয়াল টু কত 1/3, বা tan θ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে কত 1/√3 প্লাস মাইনাস। বা এটাকে বলতে পারি হচ্ছে tan θ ইকুয়াল টু হচ্ছে 10 কত পাই প্লাস মাইনাস দিলাম, +π/6। এখন tan θ ইকুয়াল টু যদি tan আলফা হয়, আমরা কি বলতে পারি, তাহলে θ ইকুয়াল টু n π, এখানে আছে প্লাস মাইনাস আলফা কত π/6। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, একটা সহজ অঙ্ক, জাস্ট একটু করতে হবে। এই যে এটাই হচ্ছে আনসার।
পরবর্তী প্রশ্নটা এটা একদম সহজ একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন, কিন্তু যদি তোমরা গুণ করতে যাও তাহলে কিন্তু অনেক টাইম যাবে। তো এ দেয়া আছে হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুইটার গুণফল। তো আমরা জানি হচ্ছে ধরো এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, একটা, কলাম দুইটা, তার মানে হচ্ছে 1/2 আকারের ম্যাট্রিক্স। আর এটা সারি আছে কয়টা, একটা, দুইটা, আর কলাম আছে কয়টা, তিনটা, তার মানে হচ্ছে এটা কি 2/3 আকারের ম্যাট্রিক্স। এখন এ এবং বি এর গুণের শর্ত হচ্ছে এটার কলাম সংখ্যা এর কলাম সংখ্যা বি এর সারির সংখ্যা সমান হইতে হবে, এবং এ বি এর গুণফলটা কী হবে, এ বি এর গুণফলটা হবে এই যে এটার বাকি যে দুইটা থাকবে এটাই 1/3 ক্রমের হবে আর কি। এখন দেখো এই প্রশ্নে 1/3 ক্রমের ম্যাট্রিক্স কোনটা আছে, এইটা একমাত্র হচ্ছে এইটা, একটা সারি তিনটা কলাম, তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো, এটা একটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু তুমি যদি করতে যাও, একদম টোটাল করতে যাও, এ বি এর মান বের করতে যাও, একটু টাইম বেশি লাগবে, অনেক বেশি লাগবে। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট সংক্রান্ত। তো এটাই বুঝতেই পারতেছো এটা কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, এখানে হচ্ছে মাইনাস মাইনাস। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে বলি, এই মুখ্য আর্গুমেন্টটি যদি আমরা হচ্ছে বের না করি, এই আর্গুমেন্টে বের করি, তার মানে এটা কি, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে টোটাল পাই, আর এখান থেকে আসতে হবে কত পর্যন্ত, পর্যন্ত হচ্ছে আর্গুমেন্ট যদি আমরা বলি, আর্গুমেন্ট ইকুয়াল টু হচ্ছে পাই প্লাস 10 ইনভার্স কত দেওয়া আছে হচ্ছে 2/2 ইকুয়াল টু বলতে পারি পাই প্লাস 10 ইনভার্স 2/2 মানে কি 10 ইনভার্স 1, তার মানে হচ্ছে পাই/4 ইকুয়াল টু বলতে পারি 4 জি লসাগুনি 4 পাই প্লাস হচ্ছে পাই, তার মানে হচ্ছে 5π/4। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের আনসার এই জটিল সংখ্যা। এখন যে প্রবলেমটা সলভ করব, এটা সলভ করার জন্য তোমার ইন্টারমিডিয়েটেরও জ্ঞান থাকার তেমন প্রয়োজন নাই। দেখো একদম ইজি একটা প্রশ্ন, 1 - 1 প্লাস হচ্ছে 1, এভাবে হচ্ছে ধারাটা চলতেছে যে সব সংখ্যক n সংখ্যক পদের যোগফল কত। এখন n এর মান কত হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 10 হইতে পারে, 100 হইতে পারে। তো n এর যে কোনো মানের জন্য এই যোগফলটা কী হবে, দেখো শূন্য তো হবে না, কেন শূন্য হবে না, দেখো n এর মান যদি আমি বলি হচ্ছে 2, তার মানে কত হইতেছে, দুইটার যোগফল কত, 0। আবার যদি বলি n এর মান 3, তাহলে কত হইতেছে, এই তিনটার যোগফল কত হয়, 1 হয়, তার মানে এইটা n সংখ্যক পদের যোগফল হতে পারে না। তাহলে এটা যদি হইতে পারে না, এটাও তো হইতে পারবে না, কেন, দুইটা নিলে কত হইতেছে, 0 হইতেছে, আবার তিনটা নিলে কত হইতেছে, 1 হইতেছে, আবার চারটা নিলে কত হইতেছে, 0 হইতেছে, তার মানে এটাও আনসার হবে না। তাহলে দেখি ধরো এইটা আনসার হবে কি না। আমি যদি বলি হচ্ছে একটা পদের যোগফল কত, একটা পদের যোগফল তো একটা পদের সমানই 1ই, তাহলে এখানে যদি আমি বসাই, দেখো যে কী দেওয়া আছে, দেওয়া আছে 1 - 1 টু দি পাওয়ার 1, তাহলে আমি প্রথম পদের যোগফলে যদি বের করি n এর মান কত হবে, 1 হবে, তার মানে কি আসে 1 - 1 টু দি পাওয়ার কত 1 ইকুয়াল টু কত হয় হচ্ছে 1 + 1 ইকুয়াল টু কত 2। তাহলে দেখো প্রথম পদের যোগফল কি 2, কখনোই তো না, 1, তার মানে এটাও ভুল, তার মানে সঠিক কোনটা, সঠিক হচ্ছে এটা। এখন দেখো এইটাটা যদি আমি বার করি, এইটা দিয়ে বের করলে কী হয় যে 1/2 - 1 টু দি পাওয়ার n। তো এটা যদি বের করি প্রথম পদের ক্ষেত্রে কী হবে, হাফ তো হাফই থাকবে, 1 - 1 টু দি পাওয়ার n, n এর মান কত 1, তার মানে -1 টু দি পাওয়ার 1 থাকতেছে কত, হাফ 1 মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস কত 1 ইকুয়াল টু কত হচ্ছে 2/2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে প্রথম পদ কত হইতেছে, প্রথম পদ একই হইতেছে, তার মানে এটাই হচ্ছে সঠিক। ধরো হচ্ছে যদি n এর মান 5 বসাই আমি, তাহলে কীরকম হয়, দেখো কি হবে এখানে, হাফ 1 - -1 টু দি পাওয়ার 5, তাহলে কত, হাফ 1 - 1 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, মাইনাসই তো হবে, -1 ইকুয়াল টু কত হচ্ছে হাফ 1 মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 2/2 ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো পাঁচটা পদ যদি নিই যোগ করি, যোগফল কত হয়, এই যে 1 2 3 4 5, তাহলে এখানে হচ্ছে 0, আবার এই দুইটা মিলে 0, তার মানে হচ্ছে 1ই থাকতেছে, তার মানে এটাও সঠিক। তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার হচ্ছে এটা।
পরবর্তী প্রশ্ন একদম ইজি, কাজ ক্ষমতা শক্তি, এটা যে চ্যাপ্টারটা আছে এটা যদি তোমরা পড়ে থাকো একদম পারবা ইজিলি, অথবা তোমরা ভেক্টর পড়লেও এটা পারবা। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হবে যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কোন কত হয়। তাহলে বল যেদিকে কাজ করে, সরণ যদি এদিকেই হয়, তাহলে আমরা কি বলি, সর্বোচ্চ কাজ হয়েছে। কেন হয়েছে আমরা জানি, ডব্লিউ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা। এখন কস থিটা এর সর্বোচ্চ মান কত, কস থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1। কখন হয়, যখন থিটা ইকুয়াল টু কত হয়, 0 ডিগ্রি হয়। আর থিটা ইকুয়াল টু 0 মানে কি, একই দিকে কাজ করতেছে, তার মানে হচ্ছে 0 ডিগ্রি হবে এটার আনসার। তো পরবর্তী প্রবলেমটা যদি সলভ করি আমরা, দেখো যে দেয়া আছে কত, এই নির্ণায়কের মান 0 হবে, কখন 0 হবে, এক্সের মান, এক্সের কোন মানের জন্য এই নির্ণায়কের মান 0 হবে, মানে এই প্রশ্নটা। তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে দুইটা শূন্য আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি করব, কাজ করব। তাহলে -5 যদি নিই, তাহলে থাকতেছে কি, এই সারি বাদ হয়ে যাবে, আবার কি এই কলা এটাও কি বাদ হয়ে যাবে, তার মানে থাকতেছে এক্স স্কোয়ার এক্স 3 আর হচ্ছে 1 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে -5, এখানে কত আর গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু কত, 0, এটা ইকুয়াল টু কিন্তু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে 0, এই 5 যদি ওই পাশে যায় 0 হয়ে যাবে, বা x যদি কমন নেই, এক্স মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0, বা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 আবার এক্স ইকুয়াল টু কত, 3। তার মানে এটা একটা খুবই সহজ প্রশ্ন, 0, 3, এটাই হচ্ছে আনসার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, যদি তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা না করে থাকো তাহলে হয়তো পারবা না, তবু আমি দেখাই দিচ্ছি যে ফাংশনের ডোমেইন কত। তো দেখো, স্বাভাবিক ব্যাপার হচ্ছে রুটের ভিতরে কখনো নেগেটিভ হয় না। তো রুটের ভিতরে নেগেটিভ যদি না হয়, তাহলে যদি আমি হচ্ছে বোঝাই তোমাকে, এটা হচ্ছে মূল বিন্দু ধরলাম, আর এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তার মানে যেহেতু রুটের ভিতরে নেগেটিভ হয় না, নেগেটিভে আসবে না, তার মানে 0 থেকে এদিকে যাবে। আর ডোমেইন বের করার ক্ষেত্রে 3 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস কত হবে, 0 হবে। কারণ কি, 0-র চাইতে অবশ্যই কী হবে, বড় হবে, অথবা 0 সমান হবে, কারণ কি রুটের ভিতরে নেগেটিভ হয় না। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস কত, 3। এখন দেখো, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস 3 মানে কি, এক্সের মানটা কী হবে, 3 অথবা 3 এর চাইতে বড়। এখন 3 অথবা 3 এর চাইতে বড়, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। কত পর্যন্ত হইতে পারবে, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, তার মানে হচ্ছে পজিটিভ ইনফিনিটি। আর এটা হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। কেন ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা তো হচ্ছে মান না, ডিরেক্ট মান না, এটা কি ডিরেক্ট মান, 3 অথবা 3 এর চাইতে বড়। আশা করি বুঝতে পারছো। তার মানে আমাদের আনসারটা হবে হচ্ছে কোনটা, আনসারটা হবে হচ্ছে এইটা, 3 আর পজিটিভ ইনফিনিটি। তো এটাকেও যদি আমি হচ্ছে পজিটিভ ইনফিনিটি দিই, আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রবলেমটা যদি সলভ করি, এটা একদম হচ্ছে 6-7 লেভেলের প্রশ্ন, সূচক লগারিদমের একদম মিনিমাম বেসিক থাকলে তুমি এই প্রশ্নটা সলভ করে ফেলতে পারবে। যেরকম হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়াল টু 32 হলে এক্স প্লাস 3 ইকুয়াল টু কি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, বা এক্স প্লাস 3 ইকুয়াল টু কি বলতে পারি হচ্ছে 5, বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2। এক্স ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে কত, 3 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইকুয়াল টু কত, 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়, 81। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আনসার। দেখো, পরবর্তী প্রবলেমটা যদি আমরা সলভ করি, দেওয়া আছে হচ্ছে এই যে একটা ভেক্টর আর একটা ভেক্টর, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ল্যামডা এর মান কত। আমরা কখন জানি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, যখন তাদের ডট গুণফল 0 হবে। এইটা আর এইটা ডট গুণফল যখন 0 হবে, তখন আমরা লিখতে পারি হচ্ছে 4 ল্যামডা, 2 আর 3 দুগুণে হচ্ছে 6 মাইনাস 6, হচ্ছে 3 দুগুণে হচ্ছে -6 ইকুয়াল টু হচ্ছে 0, বা 4 ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে 12, বা ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে হচ্ছে ল্যামডা এর মান 3 হলে ভেক্টর দুইটা পরস্পর কী হবে, লম্ব হবে। পরবর্তী প্রবলেম যদি সলভ করি, এই প্রবলেমটা হচ্ছে একটা শর্টকাট ওয়েতে ইজিলি সলভ করা যায়। যেরকম যেটার পাওয়ার বেশি থাকবে, আমরা সেটার সাপেক্ষে অন্তরীকরণ করব এবং সেটাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করব আর কি। তাহলে ডিডি এক্স অফ কজ এক্স ইকুয়াল টু আমরা কী বলতে পারি হচ্ছে -6
সাইন এক্স। এখন দেখো এইখান থেকে যদি মাইনাস সাইন এক্স থাকে আমরা হচ্ছে প্রথমত বাদ দিয়ে দিব, আর এটার অন্তরীকরণ করবো আমরা হচ্ছে এক্সের সাপেক্ষে না, মানে হচ্ছে এই নিয়ে যা থাকবে মানে হচ্ছে যেটার পাওয়ার বড় থাকবে এটার সাপেক্ষে কজ এক্সের সাপেক্ষে। তাহলে কীরকম হবে যে π/2 শূন্য cos টু দি পাওয়ার 5x, আচ্ছা সাইন এক্স লিখলাম, সাইন এক্স ডি কজ এক্স। কজ এক্সের সাপেক্ষে আমরা কী করবো হচ্ছে এটার ইন্টিগ্রেশন বের করব। এখন এইখানে যা আছে এখানে আমরা যা বের করব এটার অন্তরীকরণ, এটা এখান থেকে বাদ দিয়ে দিব। এখন এইটা এখান থেকে যদি বাদ দিতে হয় এখানে অবশ্যই কী লাগবে, একটা মাইনাস লাগবে। তো এনে যদি একটা মাইনাস দিই তাহলে এনে একটা মাইনাস দিতে হবে। কেন? কারণ হচ্ছে মাইনাসকে যাতে দুইটা ভেনিশ হয়ে যায় আর কি, প্লাস হয়ে যায়। তো এটা এখন কি করব আমরা হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিব, এনে যা আছে এটা হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিব। তো বাদ দিলে কি থাকে, মাইনাস π/2 0। দেখো cos টু দি পাওয়ার 5 কার সাপেক্ষে করতেছি, কজের সাপেক্ষে। তাহলে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন এরকম আর কি, x টু দি পাওয়ার 5 dx। এটা করলে কীরকম হইতো যে x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হচ্ছে 6, এরকম সেম এটা। তাহলে cos টু দি পাওয়ার 5x তার মানে হচ্ছে cos টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই কত হচ্ছে 5 প্লাস x যোগ করলে হচ্ছে 6। কত এটা হচ্ছে এটাই। এখন আমরা যদি এটাতে হচ্ছে লিমিট বসাই তাহলে কত হয়, আর আগে আছে একটা মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস এটা থাকবে। লিমিট যদি বসাই হচ্ছে প্রথমে 1/6 cos π/2 মানে কি cos 90, cos 90 মান কত হচ্ছে 0, মাইনাস cos এটা কি হচ্ছে 0, cos 0 মান কত হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 6। এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে 1/6, আর এটা তো 0 হয়ে যেতেছে, তার মানে 1/6 হচ্ছে এটার আনসার। এটা অন্যভাবে করা যায়, তবে এটা হচ্ছে একদম শর্টকাটে তাড়াতাড়ি করা যায় আর কি এভাবে করলে। আশা করি বুঝতে পারছো। তার মানে এটার আনসার হবে কত, এটার আনসার হবে হচ্ছে 1/6, এটাই হচ্ছে আনসার। পরবর্তী প্রবলেমটা যদি সলভ করি, এটা একদম ইজি, যারা কোনিক্স পড়ছো তারা একদম ইজিলি পারবা। যেহেতু মাঝখানে প্লাস আছে এই জন্য এটা কি হচ্ছে, এটা একটা অবশ্যই উপবৃত্ত। x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু হচ্ছে 1, এটা কি হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ আমরা জানি। তো এটাকে আমরা একদম ইজিলি বের করতে পারি। x² ডিভাইডেড বাই হচ্ছে যদি 16 ডিভাইডেড বাই 3 প্লাস y² 16 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে কি একটা অবশ্যই উপবৃত্তের সমীকরণ। যদি মাইনাস থাকতো মাঝখানে অধিবৃত্ত হতো। পরবর্তী প্রবলেমটা যদি সলভ করি, এটাও একদম বেসিক একটা প্রশ্ন। যদি তুমি হচ্ছে কোনো চ্যাপ্টার নাও পড়ো, 9-10 বেসিকও থাকে, এটা পারার কথা। কারণ হচ্ছে x ইকুয়াল টু দেওয়া আছে, ফাংশন অফ x ইকুয়াল টু x² প্লাস 4, g অফ x ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 1, ফাংশন অফ g অফ 2 বের করতে বলছে। তার মানে g অফ 2 যদি আমরা বের করি তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4 আর 1 5। এখন কী বের করতে বলছে, ফাংশন অফ g অফ 2, তার মানে ফাংশন অফ এক্সের জায়গায় কী বসাবো হচ্ছে g অফ 2 বসাবো। ইকুয়াল টু কত হয় হচ্ছে g অফ 2 এর মান কত হচ্ছে 5² প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু 25 প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 29। আশা করি সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা পরবর্তী প্রবলেমটা সলভ করি, যে দেয়া আছে হচ্ছে এটা একদম হচ্ছে ভেক্টর, যারা বুঝো নদী নৌকার অঙ্ক যারা করছো, নদী স্রোত মানে নৌকা স্রোতের, তারা একদম ইজিলি পারার কথা, একদম সহজ একটা প্রশ্ন। এবং এই উত্তরটা অনেকের মুখস্থ থাকে যে 120 যদি এটার চাইতে এটা ডাবল হয়। তো একটা গাড়ি ঘন্টায় 8 কিলোমিটার বেগে চলছে, ধরো হচ্ছে এদিকে 8 কিলোমিটার বেগে গাড়ি চলছে, গাড়িটি থেকে ঘন্টায় 16 কিলোমিটার বেগে একটি বস্তু কত কোণে নিক্ষেপ করলে বস্তুটি গাড়ির বেগের সাথে সমকোণে চলবে। তার মানে লব্ধিটা কী হইতে হবে, লব্ধিটা সমকোণে চলতে হবে। তার মানে আমাকে অবশ্যই এদিকে কী করতে হবে, নিক্ষেপ করতে হবে, এদিকে নিক্ষেপ করতে হবে, যাতে লব্ধিটা কী হয়, এটার সাথে সমকোণে থাকে, এটার সাথে সমকোণে থাকে। এখন এটা যদি হচ্ছে দেখো বোঝো, এটা যে 8 কিলোমিটার বেগে হচ্ছে এটা যাচ্ছে, আবার এটা কি 16 কিলোমিটার বেগে ছোড়া হচ্ছে। তার মানে এই লব্ধি কত, এটা অবশ্যই 90 ডিগ্রি কোণে থাকতে হবে। এখন তোমাকে জানতে চাইছে এই কোণটার মান কত। তো এটা একদম আমরা ইজিলি বের করতে পারি হচ্ছে, এটার যদি এই কোণটাকে যদি হচ্ছে আলফা ধরি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু cos ইনভার্স
মাইনাস ইউ বাই বি আমরা শিখছিলাম হচ্ছে নদী স্রোতের ক্ষেত্রে এটার মতো করে একদম সলভ করতে পারো আর কি। হচ্ছে কজ ইনভার্স মাইনাস এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 16, তার মানে হচ্ছে কজ ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। এটা অনেকের আনসার মুখস্থ, আশা করি হচ্ছে বুঝতে পারছো। এটা দেখে লাগাই দিতে পারবা যদি আগের পড়া থাকে আর কি। তো পরবর্তী প্রশ্ন যদি আমরা হচ্ছে সলভ করি, এখন যদি আমরা পরবর্তী প্রশ্নগুলো সলভ করি, যেরকম ল্যামডা এর মান কত হলে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 এবং হচ্ছে এই আরেকটা সরল রেখা দেওয়া আছে পরস্পর লম্ব হবে। এখন আমরা জানি দুইটা সরল রেখা লম্ব হওয়া শর্ত কি, যদি এরকম হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা সরল রেখা, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এটা একটা সরল রেখা। এই দুইটা সরল রেখা লম্ব হবে কখন, যখন হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হবে। এখন দেখো a1 এর মান কত এখানে, এটা যদি 1 নং সমীকরণ ধরি a1 এর মান হচ্ছে 3, a2 এর মান হচ্ছে 4, তার মানে 3 ইন্টু 4 প্লাস b1 এর মান কত এখানে হচ্ছে -4 ইন্টু হচ্ছে b2 এর মান কত হচ্ছে ল্যামডা ইন্টু হচ্ছে ল্যামডা ইকুয়াল টু কত 0, বা 12 ইকুয়াল টু হচ্ছে এটা যদি ওই পাশে যায় তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 4 ল্যামডা বা ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 3। একদম ইজি একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কে এর মান কত হলে y ইকুয়াল টু 3x প্লাস কে সরল রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 এই বৃত্তের স্পর্শক হবে। তো এই প্রশ্নটা যদি সলভ করি, এটা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে একদম ইজিলি সলভ করতে পারি। যেরকম হচ্ছে c ইকুয়াল টু যদি y ইকুয়াল টু mx প্লাস c এটা একটা সরল রেখা হয়, y ইকুয়াল টু mx প্লাস c সরল রেখা যদি বৃত্তকে মানে হচ্ছে স্পর্শ করে, এরকম হচ্ছে মানে বৃত্তটা সরল রেখাকে স্পর্শ করবে, এই ক্ষেত্রে কি হবে। এখন আমরা যে প্রশ্নটা সলভ করব এটা হচ্ছে কে এর মান কত হলে y ইকুয়াল টু 3x প্লাস কে সরল রেখাটি এত বৃত্তের স্পর্শক হবে। এটা আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সলভ করতে পারি। সূত্রটা হচ্ছে c ইকুয়াল টু প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। এখানে c কি, c হচ্ছে যেই সরল রেখাটা থাকবে y ইকুয়াল টু mx প্লাস c সরল রেখা, আর এটা হচ্ছে বৃত্ত এ কি, এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার, এখানে রুট 10 এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর বলতে পারি। আর এখানে সি কি, সি তো এখানে হচ্ছে কে এর মান। এখন আমাকে চাইছি কি কে এর মান বের করতে, তাহলে সি আর কে সি, তার মানে প্লাস মাইনাস এর মান কত, এর মান হচ্ছে রুট ওভার 10 ইন্টু হচ্ছে 1 প্লাস এম। এম কি, এম হচ্ছে সরল রেখার ঢাল, ঢাল কত দেওয়া আছে হচ্ছে 3, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি তার মানে হচ্ছে ঢাল হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি প্লাস মাইনাস রুট ওভার 10 ইন্টু হচ্ছে রুট ওভার 9 আর 1 10 রুট ওভার 10 ইকুয়াল টু রুটে রুটে হয়ে যাবে হচ্ছে কাটাকাটি গিয়া, মানে হচ্ছে রুট আর রুট গুণ করলে হচ্ছে 10 হয়ে যাবে, তার মানে আমাদের আনসার হচ্ছে 10। তো এই প্রশ্নের আনসার কি হবে, আনসার হবে হচ্ছে এটা। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে y ইকুয়াল টু 3x প্লাস 2x মাইনাস 1 বক্ররেখার 2 বিন্দুতে ঢাল কত। এখন বক্ররেখার ক্ষেত্রে আমাদের প্রথম ডিফারেন্সিয়েশন যেটা হবে সেটাতে যদি 2 বিন্দু বসাই তাহলে আমরা হচ্ছে ঢালটা পেয়ে যাব। তো এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, dy dx ইকুয়াল টু কত 6x প্লাস হচ্ছে 2, আর কনস্ট্যান্টের অন্তরীকরণ কত হয় 0 হয়ে যায়, তার মানে লিখলাম না। এখন আমরা হচ্ছে 2 বিন্দুতে ঢাল বের করব, তার মানে dy dx 2 বিন্দুতে কত হবে 6 গুণ 2 প্লাস হচ্ছে 2, তার মানে হচ্ছে 12 আর 2 হচ্ছে 14। এটাও একটা হচ্ছে খুবই সহজ প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এই যে একটা সরল রেখা বক্ররেখা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় যদি সমান হয়, এটা বহুপদী থেকে আসছে দেখেই বুঝতে পারতেছ, মূলদ্বয় সমান হলে এ এর মান কত এ এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে এই প্রশ্নটা মূলদ্বয় সমান হলে এ এর মান কত। তো যেহেতু বলছে মূলদ্বয় সমান, আমরা ধরে নিলাম যে হচ্ছে একটা মূল আলফা হলে আরেকটা মূল কি আলফা, তার মানে 2 আলফা ইকুয়াল টু কত বলতে পারি হচ্ছে মাইনাস বি বাই এ, মানে হচ্ছে 3 এ। আবার দুইটার গুণফল আলফা আলফা,
দুইটা মূলের গুণফল ইকুয়াল টু বলতে পারি হচ্ছে আলফা স্কোয়ার ইকুয়াল টু কত বলতে পারি 4/a। এখন যদি আমরা হচ্ছে এই দুইটাকে ভাগ করে দিই, এটাকে এটা দ্বারা ভাগ করে দিই, তাহলে কি আসে, উপরে থাকে আলফা, নিচে থাকে হচ্ছে 2 ইকুয়াল টু বলতে পারি যে 4/a ইন্টু মাইনাস a/3। এ কাটাকাটি গেলে এখান থেকে আমরা বলতে পারি কত, আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4/3 আর 2 ওই পাশে গেলে হচ্ছে ইন্টু 2, অথবা বলতে পারি কত হচ্ছে মাইনাস 8/3। এটা হচ্ছে আলফার মান। এখন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এ এর মান বের করতে হবে। তো এখান থেকে আমরা দেখতেই পারতেছি, এখান থেকে 2 আলফা ইকুয়াল টু কত, মাইনাস 3/a, বা এ ইকুয়াল টু কী বলতে পারি, এ ইকুয়াল টু বলতে পারি যে মাইনাস 3/2 আলফা। এখন যদি মান বসাই আলফা এর, মাইনাস 3/2 ইন্টু আলফা এর মান কত, আলফা এর মান হচ্ছে মাইনাস 8/3। তাহলে এই যে মাইনাস, এই মাইনাসে কাটা, আর এই 3 যদি উপরে চলে যায় তাহলে উপরে থাকে হচ্ছে 9 আর নিচে থাকে কত, 16। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তার মানে আনসার হচ্ছে কত, 9/16 এটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে y ইকুয়াল টু x³ ln x। তো এটার মানে 4 বার অন্তরীকরণ করতে হবে আর কি। ধরো হচ্ছে এটা y আছে, আমরা y1 y2 y3 y4 পর্যন্ত বের করলেই যেটা আসবে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটার যদি হচ্ছে প্রথমবার হচ্ছে অন্তরীকরণ করি, y1 ইকুয়াল টু কত হয়, y1 ইকুয়াল টু কত হবে, এখানে যদি হচ্ছে ইউভি সূত্র ফর্মুলা আর কি, x³ আছে ln x আছে, তাহলে একটাকে যদি আমরা রাখি x³ রে রাখলাম, তাহলে ln x রে করলে কি হয় 1/x ডিফারেন্সিয়েশন করলে, প্লাস ln x কে রাখলাম x³ রে যদি করি তাহলে কত হয় 3x²। দেখো এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে গিয়ে x² প্লাস হচ্ছে ln 3x²। এখন এটাকে আমরা কি করব, আবার অন্তরীকরণ করব। আবার যদি অন্তরীকরণ করি কী হবে, x² কি করলে হচ্ছে 2x প্লাস ln 3x²। তার মানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে ln 3x², এখানে ln x হবে, এটা হচ্ছে ln x হবে, ln x 3x²। 3x²কে যদি করি তাহলে কত হয়, 3 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে x মানে 6x ইন্টু কত ln x। আবার ln x কে যদি করি 3x² বাদ রাখা, তাহলে কত হয় 1/x। তাহলে এখান থেকে দেখো x² কাটা গিয়া থাকে কত হচ্ছে, এখানে থাকে হচ্ছে 3x। তার মানে এটাকে যদি সংক্ষেপে লিখতে চাই আমরা কত লিখতে পারবো, যে 6x ln x, 6x ln x ইকুয়াল প্লাস হচ্ছে 5x। এই যে 3x এনে আর এনে হচ্ছে 2x। তো এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি y3, তাহলে কি আসতেছে, তাহলে আসতেছে হচ্ছে 6xকে এখন আমরা হচ্ছে রাখবো ln x রে করলে হচ্ছে 1/x। আবার ln x কে রাখা যদি 6x কে করি তাহলে কত আসে হচ্ছে 6। আবার 5x রে করলে কত আসে হচ্ছে জাস্ট 5। এখন এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে হচ্ছে y4। এটাই হচ্ছে আমাদের, এটা করলে যা আসবে এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে দেখো এখানে x কাটা, তার মানে থাকতেছে হচ্ছে 6 আর 5 যোগ করলে হচ্ছে 11 প্লাস হচ্ছে ln x ইন্টু হচ্ছে 6। তো এটাকে যদি আবার অন্তরীকরণ করি y4 কত হবে, এটা 0 হয়ে যাবে, ধ্রুবকের অন্তরীকরণ। আবার ln x রে করলে হচ্ছে 1/x, 6 থাকলো, আবার 6কে আবার হচ্ছে ধরো 6কে করলাম আর ln x রে রাখলাম, ln x 6 রে করলে হচ্ছে 0। তার মানে থাকতেছে হচ্ছে 6/x। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো।